আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর গণিতের অনুশীলনী 1.5-এর আমরা সমাধান দিচ্ছি। তো এই যে অনুশীলনী 1.5, তো এখান থেকে তোমাদের 1 থেকে আমরা সমাধান দেখেছিলাম, অর্থাৎ এখানে তোমাদের মূলত 10, 11, 12 পর্যন্ত সমাধান দেখেছিলাম। ঠিক আছে, গত 5টি পর্বে। তো আজকে হচ্ছে শেষ পর্ব, ষষ্ঠ নম্বর পর্ব, 13 থেকে 15 পর্যন্ত দেখব। ঠিক আছে, তো এখানে আমরা আগে জেনেছিলাম যে এগুলো হচ্ছে সরল, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত হচ্ছে সরল করো। তো এখানে হচ্ছে 13 নম্বরটা দেখো খুব ভালোভাবে। তো এখানে একটি বিষয় দেখো, কিছু অপ্রকৃতভাবে দেওয়া আছে ভগ্নাংশ, আর কিছু মিশ্র আকারে দেওয়া আছে। তার মানে আমাদের প্রধান কাজ হচ্ছে যে যেগুলো হচ্ছে মিশ্র আকারে দেওয়া আছে, যেটা মিশ্র আকারে দেওয়া আছে, তাই না, এগুলোকে আমাদেরকে কি করতে হবে? অপ্রকৃত বা ভগ্নাংশ তৈরি করে দেন হচ্ছে আমাদের যোগ বা গুণ এবং যে বিয়োগ বা ভাগের এগুলো কাজ করতে হবে। ঠিক আছে, তো চলো 13 নম্বরটা আমরা করি। তো আমরা হচ্ছে এখানে খেয়াল করো 13 নাম্বারটা, তো এটা হচ্ছে আমাদের সমাধান, তাই না? তো এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ 2/5 গুণ হচ্ছে আমাদের এখানে যা আছে তাই থাকবে। এখানটায় ব্র্যাকেটের ভিতরে কাজ করবো আমরা, যেমন 3 3 9 আর 1 যোগ করলে 10, তার মানে উপরে হবে 10 আর নিচে আমাদের 3 থাকবে, প্লাস চিহ্ন দিলাম। দেন হচ্ছে 8 নং 72 আর 4 হচ্ছে 76, 76 নিচে আমাদের 9 থাকবে। এরপর হচ্ছে ভাগ। তো এখানে দেখো আমাদের 6 12 কত 60, 6 12 হচ্ছে আমাদের এখানে কত আসে, 6×10 = 60 আর হচ্ছে 6×2 = 12 অর্থাৎ 72। 6 12 হচ্ছে আমাদের 72 আর 1 যোগ করলে 73, আর নিচে আমাদের 12 থাকবে, মাইনাস 3 8 24 আর 7 যোগ করলে 31, নিচে 8। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে করতে হবে 3 7 21, 1 যোগ করলে 22, নিচে আমাদের 7, ভাগ এবং 4 5 20 আর 2 হচ্ছে 22, নিচে আমাদের 5, গুণ হচ্ছে 3 4 12, 2 যোগ করলে হচ্ছে 14 আর নিচে আমাদের 3। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানটায় আমরা কি করব, এইখানে আমাদের যা আছে তাই থাকবে। এইখানটায় কাজ আমাদের 3 এবং 9 এর লসাগু আমার হচ্ছে 9, এবং হচ্ছে যেহেতু 9 আসে আর কি, 3 এবং 9 এর লসাগু আমাদের 9। এখানে আমাদের কি করতে হবে, দেখো যোগ আমাদের কত, তা এখানে খেয়াল করো খুব ভালোভাবে, এখানে 30 কিভাবে আসলো। এখানে হচ্ছে এই 3 দ্বারা 9কে হচ্ছে আমরা ভাগ করব, 3 3 9 3 আসে, এই 3 দিয়ে আবার 10কে আমরা হচ্ছে গুণ করব, তাহলে 3 10 30, প্লাস চিহ্ন দিব। আবার 9কে 9 দ্বারা ভাগ করব, 9কে 9, আবার 76কে আমরা যদি গুণ করি তাহলে 76কে 76। ঠিক আছে, এখানে বাস চিহ্ন দিব। এখানে দেখো আমাদের 12 এবং 8-এর যে লসাগু করে 24 আসে, 24কে তুমি 12 দ্বারা হচ্ছে ভাগ করো, কত আসে? আর 24কে 12 দ্বারা ভাগ করলে আমাদের 2 আসে, 2 দিয়ে আবার হচ্ছে 73কে গুণ, তাহলে 146 আসে। 8কে তুমি 24 দ্বারা ভাগ করো, 3 8 24, ওই 3 পেলাম, 3 দিয়ে আবার 31কে তুমি হচ্ছে গুণ করো, তাহলে 93, যোগ চিহ্ন দিলাম। এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। ঠিক আছে, তো এরপর দেখো আমরা হচ্ছে কি করি। আচ্ছা, তাহলে দেখো এখানেটাই আমরা হচ্ছে তাহলে দেখো এখন আমরা যা হচ্ছে এখানে যোগ করে দেব, 30 এবং 34 106, ভাগ আমাদের এখানে চলে আসবে হচ্ছে এখানটায় হচ্ছে আমরা যা যোগ করে দিব। ঠিক আছে, আর কিছু না, এখানে আমাদের মাইনাস হয়ে আসবে আর কি, মাইনাস করলে আমরা 53 এবং হচ্ছে আমাদের নিচে 24 এখানে চলে আসলো, প্লাস এখানে যা আছে তাই থাকবে। তো এরপর দেখো কাটাছিড়া যায় আমাদের, এটা আমরা উল্টে দিব, 53 নিচে চলে আসবে আর 24 উপরে যাবে। তো এখানে দেখো 3 3 9 এবং 3 8 24 এবং 2 দিয়ে কাট যায়, 53কে 53 এবং 53 দুগুণে 106, তাহলে উপরে 2 থাকতেছে, নিচে 3 এবং 8 থাকতেছে, নিচে 1 থাকতেছে। আর এখানে হচ্ছে আমরা একটু উল্টে দিব, তারপর এখানে যা আছে তাই লিখবো। দেওয়ার পর হচ্ছে দেখো এখানে আমাদের উল্টে দিলে আমাদের কত থাকে, নিচে চলে আসবে 22, এই যে নিচে চলে আসবে 22 আর 5 যাবে উপরে। ঠিক আছে, এখানে যা আছে তাই। এখানে আমাদের এভাবে যদি 2 8 দুগুণে 16 এখানে চলে আসছে, আর 3 অক্ষে 3। ঠিক আছে, এখানে যদি আমরা কাটাছেড়া করি, 16 দুগুণে 32। ঠিক আছে, এবং 7 অক্ষে 7 এবং 22 অক্ষে 22 এভাবে কাট যায়। এবং তারপরে দেখো মানে 7 দুগুণে 14 এভাবে কাট যায় আর কি। তো কাট দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা থাকে, এটার পরে হচ্ছে আমরা যা সেখানে দেখো ক্যালকুলেশন করলে আমাদের উপরে 25 নিচে 6, এবং এটাকে যদি আমরা করি কাটাছিড়া করি তাহলে আমাদের উপরে 5 থাকে, 5 5 25। ঠিক আছে, এবং 3 দুগুণে 6, উপরে 5 থাকে, নিচে আমাদের 3। এটাকে যদি অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে আমাদের 1/2/3। তো এটাই হচ্ছে আমাদের সরল মুনাফা বা সরল ফল।
ঠিক আছে। তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট এবং সুখবর একই সাথে, সেটি হচ্ছে যে এসএস পিসিএসগুলোর পক্ষ থেকে তো অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তোমরা পিডিএফ ফাইলটা। তো সবাই দেখো, ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো সেখানে প্রবেশ করার পর সরাসরি এখানে চলে আসবা। এখানে আসার পর জাস্ট হচ্ছে তোমার নামটা দিবা এখানে বাংলায়, এবং হচ্ছে ষষ্ঠ শ্রেণী এখানে ক্লিক করবা। এরপরে হচ্ছে তুমি এখানে তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিবা, ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দিবা, দেওয়ার পর সাবমিট করবা। সাবমিট করার পর হচ্ছে তুমি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিবে, ওটা প্রবেশ করে দেন হচ্ছে তুমি এখানে হচ্ছে হয়ে যাবা। তো তারপর হচ্ছে তোমাকে ষষ্ঠ শ্রেণী ক্লিক করে তোমার সাবজেক্ট ভিত্তিক যেগুলো আছে সেগুলো হচ্ছে ডাউনলোড করতে পারবা। এটি তোমাকে একই সাথে সময় বাঁচাবে, মানে তোমাদের বইয়ের একই সাথে গাইড বা বই এবং একজন টিচারের কাজ করবে, মূলত সব কিছু উত্তর থাকবে। ঠিক আছে। তো সবাই দেখো, ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা, তারপরে দেখো আমাদেরকে এখানে 14 নম্বর বলছে 7.1/2 মাইনাস হচ্ছে 3.1 ঠিক আগেরটার মতনই করতে হবে। এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে, সেগুলো হচ্ছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, আচ্ছা মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ করে দেন হচ্ছে আমরা ওই যে আগেরটার মতো করে ফেলবো আর কি। ঠিক আছে। তো আমরা যদি করি, দেখো এখানে হচ্ছে আমাদের 14 নম্বরটা ঠিক আগেরটার মতনই, 7 × 14 আর 1 15, নিচে 2 মাইনাস এবং 3 4 12 1 13, নিচে 4। ঠিক আছে। ভাগ হচ্ছে আমাদের এখানে যা আছে তাই থাকবে আর এখানে যা আছে তাই থাকবে। তো এরপরে দেখো কিভাবে করতেছি, এভাবে হচ্ছে এখানে যা আছে তাই থাকবে। দেন হচ্ছে এইখানটাই হচ্ছে আমাদের কাজ। তো এখানে দেখো আমাদের 3 6 এবং 8 লসাগু আমাদের 24। ঠিক আছে। 3 6 এবং 8 যদি লসাগু করো তুমি, তাহলে আমাদের আসে 24। এই 24কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 8 24 8 আসে। তাহলে ওই 8 দিয়ে তুমি 2কে গুণ করো, তাহলে 16 আসে, মানে চিহ্ন দিলাম। এবং তারপর দেখো এই 6 দ্বারা 24কে ভাগ করো, 4 6 24। ঠিক আছে। এবং 4 আসে, 4 দ্বারা 1কে গুণ করো 4, প্লাস হচ্ছে 8 দ্বারা 24কে ভাগ করো 3, 3 দ্বারা 1কে গুণ করো 3। ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 16 এবং 3 যোগ করলে 19 মাইনাস হচ্ছে 4। তো এখানে থাকে হচ্ছে আমাদের 15, নিচে থাকে 24। ঠিক আছে। আর এখানে যা আছে তাই থাকবে আর কি। তো এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমাদের কত আসে, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। তো এরপরে দেখো এর কাজ যদি আমরা করি, তো এখানে আমাদের থাকে হচ্ছে উপরে 5, নিচে 24 থাকে। ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো কি আসে, 18 থেকে আমাদের হচ্ছে মাইনাস 5 বাদ দাও। ঠিক আছে। 24 এবং অর্থাৎ 4 এবং 24-এর লসাগু আমাদের 24। 24কে 4 দ্বারা হচ্ছে ভাগ করা, 4 6 24 6, তাহলে 3 দ্বারা গুণ করো, 3 6 18 মাইনাস হচ্ছে 5। ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে এত আসে আর কি। এটা যেভাবে করেছি ঠিক এইভাবে হচ্ছে করে দেন হচ্ছে তুমি ফলাফল অর্থাৎ সরল ফল হচ্ছে আমাদের 1 হচ্ছে 1/2 আসবে আর কি। ঠিক আগেরটা যেভাবে করছি ঠিক একই রকম এটাও, এখানে জাস্ট উল্টেই দিবা আর কি, যে ভাগ চিহ্ন আছে। ঠিক আছে। ঠিক আগেরটার মতনই করবা। আচ্ছা, এরপর দেখো 15 নম্বরটা যদি করি, ঠিক আছে এখানে আগেরটার মতনই 6কে 6 আর 5 যোগ করো 11, নিচে 6 প্লাস 3 7 21, 1 যোগ করলে আমাদের 22, নিচে 3। ঠিক আগেরটার মধ্যে যে মিশ্র ভগ্নাংশ আছে এগুলো হচ্ছে অপ্রকৃত ভাগে ভগ্নাংশ করে দেন হচ্ছে তুমি ক্যালকুলেশন করে এর কাজটা আগে করবা, করার পর হচ্ছে আমাদের যোগের কাজ এভাবে হচ্ছে করার পরে দেন হচ্ছে তোমার এইভাবে করবা আর কি। এটা করার পর হচ্ছে তোমাদের ফলাফলটা আসবে, এই যেটা আসবে আর কি। ঠিক আছে। অর্থাৎ 15/2 আসবে। এটা যদি আবার মিশ্র আকারে করো, তাহলে 7/1/2 কিভাবে হলো, যে 7 × 14 আর 1 যোগ করলে উপরে 15 থাকে, নিচে 2 থাকে, এইভাবে আর কি। ঠিক আছে। এটা হচ্ছে আবার দেখে নাও বা খাতায় তুলো। অর্থাৎ তুমি একটা সরল অঙ্ক পারলে সবগুলো পারবা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।